লিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশের থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদের আশীর্বাদ, কীর্তি, শুভেচ্ছা নিয়ে আমি ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের লিলি ব্লগের নতুন পর্ব। কালকের খালে জাল পেতেছিল, বৃষ্টি হয়নি, কিন্তু দেখি কি মাছ পড়েছে, সেই মাছ ধরার ভিডিও দেখে পর্বটা শুরু করছি। পিকুর বাবা কালকের খালে জাল পেতেছিল, বিকেলে খুব মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি তো হয়নি। লাস্টে আর কোনো একটু জাল পেতে দিয়ে এসেছিল, দেখি এখন মাছ পড়েছে। বৃষ্টি হলে পড়তো না? হ্যাঁ, বৃষ্টি তো হয়নি, এই জন্য দেখি কি মাছ পড়েছে। বাবা সকালবেলা উঠে এখানে বসে আছে। বাবা প্রত্যেকদিন সকালবেলা তো বসে থাকে, আমাদের কি মাছ শাক পড়ে সেটা দেখতে থাকি। বা তাও পড়েছে তো কটা। আচ্ছা আচ্ছা, পড়ে গেছে, পড়ে গেছে দেখেছি আজকে সেই মাছগুলো পড়েছে। বৃষ্টি হয়নি তাও তো পড়েছে। যা হোক, যা অনেক মাছই পড়েছে। আর বৃষ্টি হলে তা পড়ে, বৃষ্টি একদম হয়নি। সব জ্যান্ত আছে না? হ্যাঁ, ভোরবেলার দিকেই পড়েছে, না হলে তো জ্যান্ত থাকে না। কাল মেঘ করেছিল, কিন্তু খুব মেঘ করে আসছিল, গর্জনও করছিল মেঘের, কিন্তু বৃষ্টিই হলো না। সব কি আর জ্যান্ত থাকবে? এই মাছটাও মারা গেছে। ওই মাছের সাইজগুলো আজকে বড় বড় সাইজ। বাবা মশা লাগছে তো, তুমি তো ওই মশাই দেখো পায়ে মশাই খেয়ে নিচ্ছে, তুমি সেই টের ধরে নিয়ে এসো, মশাই খেয়ে নিচ্ছে তো তোমার। বাবা তোমার মশাই খাচ্ছে, খুব মশা খাচ্ছে। লঙ্গি হয় পা পাতা পর্যন্ত ছেড়ে দিতে হবে, না হয় ছাড়ানো তো একটু কষ্ট হয়। মাছগুলো ঢালো দেখি কতটা হয়েছে। জল আছে তো, এই তো ওই ঝুড়ির ভিতরে ঢালো। বাহ, মন্দের ভালো, তা খারাপ মাছ হয়নি তো? না হয়েছে, হয়ে যাবে এখানে, আজকে হয়ে যাবে না? হ্যাঁ, অনেক মাছ। অন্যদিন শিঙি মাছ পড়ে, কিন্তু আর বৃষ্টি হয়নি তো, আজকে একটাও শিঙি মাছ পড়েনি। কোথায় রাখবো লিলি? নিয়ে এসো, ঘরের দিকে নিয়ে এসো, রেখে দাও, কেটে নিতে হবে। বাবার কালকের শরীরটা খারাপ ছিল, এখন মোটামুটি ভালো। সকালবেলা শুধু উঠছে, সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। গরম ভাত করেছিলাম, গরমে মানে উচ্চ ভাত দিয়ে খাবো। উচ্চ ভাত, আলু দিয়েছিলেন, দাও একটা আলু দাও। আর দেবো না, আর দিতে হবে না, আলুটা দাও, আমি মাছি দুজন মিলে ভাগ করে খাবো। তোমার জন্য মাখবো না, তুমি আমাকে ছোট আলু দিন। আমি আলাদা মেখে খাবো, উচ্চের সঙ্গে মেখে খাবো না, আমি আলাদা ঝাল ঝাল করে একটু পেঁচের সঙ্গে আমি আলু মাখা ভালো লাগে না আমার। কি কোথায় যাচ্ছ মা হঠাৎ? তো বাবা নাকি কাঁচকলাকে এনে কার কাছে পাঠিয়ে দিয়েছে, পাশের বাড়ি। আমি একটু গিয়ে নিয়ে আসি। আমি যাই। না, আমি যাচ্ছি, তুমি পড়তে লাগো। আচ্ছা, ছিল
মা গেছিল, এবার আসছে। কি কলা, ওই দুটো কলা, আর কিসের পাতা এটা? পাতলা শুকতে হবে। আর পাতাটা কি ব্যাপার? এটা গাঁদাল পাতা। ইস, গরমে পেট টেট একটু খারাপ হলে এই গাঁদাল পাতার তরকারি করলে, এই চপ করব কিংবা একটু বেটে ভাজা করলে ভালো লাগে। দেখি এখন একটু বেসন দিয়ে কুচিয়ে আর চপ করব, পেটের পক্ষে খুব ভালো এই গাঁদাল পাতা। আচ্ছা করো। সবজি কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা হবে। এখানে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। এখানে এই মাছ, আর এটা গাঁদাল পাতা চপ। আজকের একদম হালকা রান্না, কালকের থেকে মাংস খাওয়া হচ্ছে এই গরমে, ওই জন্য আজকে হালকা রান্না হবে, পেটটাও ভালো থাকবে। মাছ ভাজা হয়ে গেছে। এখানে সেই গাঁদাল পাতা, বেসন, একটু পেঁয়াজ, একটু জিরের গুঁড়ো, একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এইগুলো একটু চপ ভাজবো। এই গাঁদাল পাতার চপ ভাজা হচ্ছে। গাঁদাল পাতার চপটা ভাজা চলছে। আমাদের এখানে গাঁদাল পাতাটা খুব পাওয়া যায়। হঠাৎ যদি কারো পেটের প্রবলেম দেখা দেয়, আমি সঙ্গে সঙ্গে গাঁদাল পাতা তুলে আনি। আর প্রচণ্ড গরম পড়েছে তো, পেটের সমস্যা দেখা দিচ্ছে, ওই জন্য গাঁদাল পাতা নিয়ে এসেছি। খুব পছন্দ করে পিকুর বাবা, পিকুর ঠাকুরদা, সবাই এই গাঁদাল পাতাটা পছন্দ করে। উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, লবণ দিচ্ছি। উচ্ছে ভাজা একটু হলুদ দিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দিয়ে মাছের কাঁচকলা আর মাছের ঝোলটা বসাবো। কাঁচকলা আর আলুটা বসিয়ে দিয়েছি, লবণ দিলাম, হলুদ দিয়ে কষিয়ে নেব। কাঁচকলা আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছটা দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটছে, কলা আলু মাছ ঝোল। এবার একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেব। ঝোলটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। কি নিয়ে এসছো? কাঁকড়া কাঁকড়া। ও, খুব রোদ পড়েছে আজকে রে। মাছটা ছাড়াওনি? হ্যাঁ, হ্যাঁ। এবার বালতির মধ্যে ঢেলে দাও কাঁকড়াগুলো। এবার ফ্রিজে না না, তুমি ঢালো না। অনেক কাঁকড়া, চিতে কাঁকড়া। সব জানতো। সোনারপুরে উঠেছে খুব না? রোদ কেমন?
খুব রৌদ্র। একটু লবণ লেবু দিয়ে একটু শরবত করে দিলাম, খাও। তো খুব উপকারে দেয়। বিভৎস গরম পড়েছে আজকে। খুব গরম। ভালো হয়েছে? খুব ভালো। খেয়ে নাও। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা ভাত খাচ্ছে। দুপুরে সবাই খেতে বসেছি। আজকে তো বেশি কিছু করিনি, কালকে খুব রিচ খাওয়া হয়ে গেছিল, ওই জন্য আজকে একটু কলা শুক্তো করেছি, একটু গাঁদাল পাতার চপ করেছি। গাঁদাল পাতাটা খুব ভালোবাসে পিকু বাবা। উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজা, মানে আজকে একদম হালকা সাদা মাটা তরকারি দিয়ে আজকে দুপুরবেলা সবাই খেতে বসেছি। পিকুর জন্য ভাত বাড়া আছে, পিকু তো ক্যামেরা ধরেছে, আর ছোটু তো বাড়িতে গেছে, এখন আসেনি। হ্যাঁ, আমাদের বাড়িতে পিকুর এক দাদা এসছে, ওই একজন এসছে দাদা, দুজন দাদা এসছেন। বলুন দাদা, ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আজকে আমরা এসেছি, আমার ফ্রেন্ডটা হচ্ছে স্নেহাশিস অনেকদিন থেকে বলে দাদা আসতে হবে আমাদের বাড়িতে, বাট সময় হয় না, সময় সংকলনের কারণে আজ যাই কাল যাই করে সময় হচ্ছিল না। তো আজকে যাদবপুরে আসা হয়েছিল একটা কাজের সূত্রে, ওখান থেকেই অ্যাকচুয়ালি আসা আমাদের বাড়িতে। তো এনারা যথেষ্ট আমাদেরকে অতিথি আপ্যায়ন করেছেন আমাদেরকে। তো এখন অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে চা আছে এবং ডিম ভাজা দেওয়া আমরা শুরু করব। এবং খুব ভালো একটা পরিবেশ, খুব ভালো লাগছে, এবং এনারা খুব মিশুকে, যেটা যতটা দেখলাম, এবং বাড়িতে মেহমান আসলে তাদেরকে একটা যে অতিথি আপ্যায়নের যে ব্যাপারটা, সেটাও দেখলাম খুব সেই জায়গাটা আছে। এবং আশা করি এই যে লিলি ব্লগ যেটা আছে আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এখানে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিওগুলো থাকে। আশা করি সবাইকে রিকোয়েস্ট করব যে পারলে এনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার। চলে পিকু, তোমার দাদা, দাদাকে চা খেতে বলো। চাটা কেমন? ফাটাফাটি। বাবু জ্যামটা ভালো, আপনি কোনো কিছু কথা বলছেন না। আচ্ছা, এই আবার বিকেলবেলা একটু ঠান্ডা, ফ্রিজে আম ছিল, আম জাম সব দিলাম, সবাই বসে খুব ভালো। কাকিমা আমাদেরকে আম দিলেন, আর জামটাও আমাদের গাছের, একদম গাছের জাম, একদম দেখছেন দেশি জাম, কোনো অসুবিধা নেই, একদম পিওর। আর সব জায়গাতে স্টেশনে স্টেশনে বিক্রি হচ্ছে, আমরা কিন্তু আজকে আনলিমিটেড পেলাম কাকিমাদের বাড়িতে এসে। আরও আছে, চাইলে আপনারাও এসে খেয়ে যেতে পারেন কাকিমাদের বাড়িতে। এই আমার ফ্রেন্ড আছে স্নেহাশিস, এটার মধ্যে দানা খেলে। পিকুর বোন এসেছিল, ওরা ভীষণ ব্যস্ত, ওরা তো থাকবে না। আমরা অনেক রাখার চেষ্টা করলাম রাত্রে থাকার জন্য, কিন্তু কিছুতেই থাকবে না। আর ওদের এই চলে যাওয়ার সাথে সাথে আজকের আমাদের ব্লগটা শেষ হচ্ছে। আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে নমস্কার। আচ্ছা কাকিমা।